নমস্কার, আমি প্রিয়া। আমি চলে এসেছি আমার নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে। সকাল এখন 8টার মতন বাজে। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, এখনও চা খাওয়া হয়নি। আর ওদিকে দিদি এখনও ঘুমাচ্ছে, ও ঘুমাক। চলুন আমি নিচে যাই, গিয়ে চা খাবো। দিয়ে আজকে যেহেতু দিদিকে আইবুড়ো ভাত খাওয়াবো, তাই অনেক কিছু রান্না আছে। চলুন। এদিকে কাটাকাটি করে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি, বিনস ক্যাপসিকাম কেটেছি, এদিকে 5 রকম ভাজা কেটে নিয়েছি, এখানে মাংসর আলু আর টমেটো কেটে নিয়েছি, আর এদিকে মটরশুঁটিটাও ছাড়িয়ে নিয়েছি, আর ফুলকপির তরকারি করব বলে ফুলকপি আলু কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কেটে রেখেছি, এরপরে কুচিয়ে নেব। চলুন রান্নাটা করে নিই। ফুলকপি আলুর তরকারিটা আমি করছি। আর এইদিকে মিস্টার চক্রবর্তী মাংস নিয়ে চলে এসেছে। এখানে মাটন এনেছে, গলদা চিংড়ি এনেছে, আর মাছ এনেছে। মাংসটা আমি করিনি, আমার হাজব্যান্ড করছে। এইদিকে প্রেসারে মাংসটা কষা হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছটাও ভেজে রেখেছি। আর রান্না হয়েছে আজকে শাক ভাজা, বরবটি ভাজা, মাছ ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। আর এইদিকে হয়েছে ফুলকপির তরকারি, আর চানা মশলা হয়েছে, ফ্রায়েড রাইসটাও হয়েছে। আর এদিকে গরম গরম নলেন গুড়ের পায়েস করে নিয়েছি, আর চিংড়ি মাছের মালাইকারি করেছি। আর এই যে চিকেনটা প্রেসারে, এই মটনটা প্রেসারে আমি সিটি মেরে দিয়েছি। আর এদিকে টমেটো কাজু দিয়ে চাটনি হয়েছে। আর এই যে মাংসর ঝোলটা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। মাংসটা আমি করিনি, আমার হাজব্যান্ডই করেছে। চলুন এবারে ওকে খেতে দিয়ে দিই, সব কিছু রান্না হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। এখানে আমি ভালো করে সব কিছু খাবার দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন দেখতে হয়েছে আপনারা বলবেন। এখানে 5 রকম মিষ্টি আর পাঁপড় ভাজাটাও দিয়ে দিয়েছি, যেটা আপনাদেরকে তখন দেখায়নি। আর স্যালাড কেটেও দিয়েছি। আর আমরা এখন একটু ভিডিও শ্যুট, ফটোশ্যুট করে নিচ্ছি। এই দেখুন বসে পড়েছে ও। আর এদিকে ওকে এই আংটিটা আমি দিয়েছি, আমার হাজব্যান্ড ওকে পরিয়ে দিচ্ছে। মা পরিয়ে দিয়েছিল, আবার স্টাইল মারার জন্য ও পরিয়েছে। আর এখানে আমরা কয়েকটা ফটোও তুলে নিয়েছি, যেই ফটোগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন। অবশেষে একটা জিরু নিয়ে এসেছে, এই জিরুটা এবার আমরা সবাই মিলে খাবো। জিরুটাতে এবার জল জিরা মিশিয়ে দিয়েছে, এরপর জল জিরার পরে দিয়ে দিচ্ছে লেবু। এভাবে জিরুটাকে করে নিলে একদম মশলা কোল্ড ড্রিঙ্কসের মতন খেতে লাগে, যেটা খেতে খুব সুন্দর লাগে। দেখছেন কত ফেনা ফেনা হয়ে যাচ্ছে ওপরটায়। দিদি আর ও, আমার হাজব্যান্ড, দুজনে জল জিরার লেবু মিশিয়ে খেয়েছে, আমি শুধুই খেয়েছি, ওই যে মাঝের গ্লাসটা আমার। চলুন আমরা এবার জিরুটা খেয়ে নিয়ে দুপুরটা গল্প করে কাটিয়ে দিয়েছিলাম। দিদির আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে। চলুন কিরকম কি রান্না হয়েছে ও এবার রিভিউ দিয়ে বলবে আপনাদের। বল, আমি কি বলবো বল। খুব ভালো হয়েছে, খুব। এত খাওয়াই তোমার পেটটা মনে হচ্ছে ফেটে যাবে এরপরে। খাবার কেমন হয়েছিল? খুব ভালো হয়েছিল। সন্ধ্যে এখন 6:30 মতন বাজছে। আমি আর দিদি মা চা খেয়ে নিয়েছি। চা খেয়ে পরে এই যে আমিও রেডি হয়ে গেছি, আর দিদিও রেডি হয়ে গেছে। আমি, দিদি আর মিস্টার চক্রবর্তী এখন যাব বাজার দিকে, দেখি ফুচকা বা মোমো কিছু খেয়ে আসবো। আর দিদিও বলছিল একটু বাইরের দিকে যাবে, কি দরকার আছে এখন জানি না। চলুন বাইরের থেকে এবার আমরা ঘুরে আসি। ওই যে দিদি ওখানে রেডি হয়ে বসে আছে। চলুন বাজার থেকে ঘুরে এসে দেখা হচ্ছে আপনাদের সাথে।
বাজার থেকে বাজার গিয়ে এখানে আমি আমার একজোড়া নূপুর কিনে নিয়েছি। নূপুরের ডিজাইনটা কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্ট করে। নমস্কার, গুড মর্নিং। আজকে 25শে ডিসেম্বর, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। কালকের ব্লগটা আমার রাত্রে শেষ করা হয়নি, প্রচুর ঘুম পেয়েছিল বলে ঘুমিয়ে গিয়েছিলাম। চলুন আজকে এখনই আমি ব্লগটাকে শেষ করে দেব। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।